কিছুক্ষণ আগেই ডিএমপি যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম তিনি আমাদেরকে জানিয়েছেন এবং তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে ভোরের দিকে তারা গতকালকে একটি তথ্য পেয়েছিলেন, গতকালকে একজনকে আটক করা হয়েছিল জঙ্গি। তার তথ্যের ভিত্তিতেই তারা আজকে ভোরে অভিযান চালান মিরপুর 1 নম্বরে। সেখানে এই ছতলা ভবনটির একটি ইউনিটের কথা তিনি বলেছেন। সেই একটি ইউনিটে এখনো পর্যন্ত 7 জনকে আটক করা হয়েছে। তার মধ্যে 3 জন অত্যন্ত গুরুত্বপূর্ণ জঙ্গি বলে তারা মনে করছেন এবং বাকি যে 4 জন রয়েছেন তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে আসলে জানা যাবে তাদের কতটুকু সংশ্লিষ্টতা বা বিস্তারিত হয়তো আমরা জানতে পারবো। তাদের 7 জনকেই ডিএমপি অফিসে পাঠানো হয়েছে এবং আপনারা জানেন বিপুল পরিমাণ বিস্ফোরক সেখান থেকে উদ্ধার করা হয়েছে এবং বিস্ফোরকের ধরন সম্পর্কে মনিরুল ইসলাম যেটি বলছিলেন, হোসনি দালানির যে ধরনের গ্রেনেড ছোড়া হয়েছিল সেই হাতে তৈরি গ্রেনেডের সাথে এই গ্রেনেডের অনেক সাদৃশ্য রয়েছে এবং অনেকগুলো বিস্ফোরক উদ্ধার হয়েছে। সেগুলোকে নিষ্ক্রিয় করবার প্রক্রিয়া এখনো চলছে। সেগুলো নিষ্ক্রিয় করবার জন্য একটি টিম এখানে এসেছে এবং তারা এখানে কাজ করছেন। যতগুলো বিস্ফোরক রয়েছে সেগুলো তারা নিষ্ক্রিয় করবার চেষ্টা করছেন। সকালে কিছুটা গোলাগুলি হয়েছে এবং অপর পক্ষ থেকে জঙ্গিদের পক্ষ থেকে একটি গ্রেনেডও ছোড়া হয়েছিল, আপনারা শুনেছেন। এবং সেই গ্রেনেড ছোড়ার পরে তারা পাল্টা গুলি ছোড়ে কিছুক্ষণ তাদের মধ্যে গোলাগুলি হয়, কিন্তু সেই গ্রেনেডে কোনো পুলিশ সদস্য বা কেউ আহত হয়নি। যে ভাড়া বাড়িটির ছবি আমরা দেখছি, সেই ভাড়া বাড়িটিতে একটি ইউনিটে বলা হচ্ছে যে জঙ্গিরা ছিল এবং সেই জঙ্গিরা যখন অন্যান্য যে ভাড়াটিয়া ছিল তারা যখন বেরিয়ে যায় তাদের সঙ্গে জঙ্গি দলের সদস্য কেউ ভাড়াটিয়া বেরিয়ে গেছে কিনা সে ধরনের একটি আশঙ্কার কথাও কিন্তু মনিরুল ইসলাম বলেছেন। এবং এখনো সেখানে অভিযান চলছে কারণ এখনো ভিতরে বিস্ফোরক রয়েছে এবং বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করবার জন্য সেখানে একটি বম ডিসপোজাল টিম কাজ করছে। সেখানে পুলিশ রয়েছে, সেখানে র্যাব রয়েছে, সোয়াত বাহিনী রয়েছে এবং আমরা দেখেছি যে আশেপাশের যে বাড়িগুলো আছে সেগুলোর ছাদে উৎসুক জনতা আসলে কি ঘটছে তারা দেখবার চেষ্টা করছেন। এবং মনিরুল ইসলাম আরেকটি বিষয় আশ্বস্ত করেছেন যে এখন আশঙ্কার কোনো বিষয় নেই, ভেতরে যে বিস্ফোরকগুলো রয়েছে সেই বিস্ফোরকগুলোকে পুরোপুরি নিষ্ক্রিয় না করা পর্যন্ত এই অভিযান তারা চালিয়ে যাবেন। আমরা আবারও মনিরুল ইসলাম যে কথা বলেছেন, কি বলেছেন সে বিষয়ে আমরা আবার আরেকটু বিস্তারিত আরেকবার দেখিনি। একজন জঙ্গিকে গতকাল গ্রেপ্তার করার পর তার দেয়া তথ্য মতে এখানে বিস্ফোরক এবং অস্ত্র সহ বেশ কিছু জঙ্গি বাসা ভাড়া নিয়েছে। খবর পেয়ে আমাদের কয়েকটি টিম ভোর রাতে এখানে অবস্থান নেয় এবং অ্যাকর্ডিংলি তারা সকল সতর্কতা অবলম্বন করে ভাড়াটিয়া যারা ছিল অন্যান্য ভাড়াটিয়া তাদেরকে সেফলি ইভ্যাকুয়েট করে সেখানে অভিযান চালানো হয়। তো অভিযান এখনো অব্যাহত আছে, কিন্তু অভিযানের মানে বড় অংশই আমাদের ইতিমধ্যে শেষ হয়েছে। আমরা এই পর্যন্ত 7 জনকে আটক করেছি, তার ভিতরে 3 জন কমপক্ষে জেএমবির খুব গুরুত্বপূর্ণ সদস্য, আর বাকি 4 জনের আমরা এখনো শনাক্ত করতে পারিনি। তাদেরকে অলরেডি ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে। আর পাশাপাশি ওখানে বেশ কিছু বিস্ফোরক এখনো পড়ে আছে, আনএক্সপ্লোডেড বিস্ফোরক, সেগুলো সতর্কতার সাথে সেগুলো আমরা সার্চ অব্যাহত আছে। আমাদের ডিএমপি কমিশনার মনিরুল ইসলাম তার বক্তব্য আমরা শুনছিলাম। আমাদের সঙ্গে আবারও সংযুক্ত হয়েছেন সহকর্মী মাসুদ কার্জন। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, আমি জানি না এর মধ্যে আপনি কতটুকু তথ্য সংগ্রহ করেছেন। কিছুক্ষণ আগে সহকর্মী নাদিম একটি যে বম ডিসপোজাল যে টিম এসছে সেটি তাদের সাথে কথা বলছিলেন। এখনো পর্যন্ত কি পরিমাণ বিস্ফোরক ভিতরে রয়েছে এবং কতগুলো বিস্ফোরক আসলে এখনো পর্যন্ত নিষ্ক্রিয় করা গেছে এই বিষয়ে আপনি কোনো তথ্য পেয়েছেন কিনা? সেগুলোর সঙ্গে অনেকটা কার্জন, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আমি আপনার কাছে আবারও প্রশ্নটি করি, সেটি হচ্ছে যে এখনো পর্যন্ত কতগুলো বিস্ফোরক উদ্ধার হয়েছে এবং ভেতরে যে নিষ্ক্রিয় করবার জন্য যে প্রক্রিয়া চলছে কতগুলো বোমা এখনো নিষ্ক্রিয় করা হয়েছে সেই বিষয়ে আপনি এই বম ডিসপোজাল টিমের কারোর সাথে কথা বলতে পেরেছেন কিনা? এখানে ঢাকার মহানগর পরিষদ গোয়েন্দা পুলিশের বম ডিসপোজাল ইউনিটের যে সানোয়ার হোসেন আছেন তার সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে ভেতরে আসলে
পুলিশ নির্দিষ্ট সংখ্যা বলতে পারেননি, তবে অনেকগুলো ছড়িয়ে ছিটিয়ে বোম রয়েছে, এবং এই বোম গুলো বিশেষ করে হাতে তৈরি গ্রেনেড, এই গ্রেনেড গুলো সাধারণত যে নিজেরাই তৈরি করেছে বোমারা, এবং এই যে জঙ্গি যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এদেরকে বলা হচ্ছে যে অনেকটা হাই প্রোফাইল জঙ্গি, বিশেষ করে 4 জন অন্তত যে খুব উঁচু মাপের জঙ্গি এরকমটি বলা হচ্ছে। এবং একটি জিনিস পরিষ্কার করে বলা হয়েছে যে হোসনি দালানে যে গ্রেনেড গুলোর বিস্ফোরণ ঘটেছিল, যেরকম গ্রেনেড, সেটি অনেকগুলো সেই রকমই, মানে হোসনি দালানের বিস্ফোরণ এবং আজকের উদ্ধার হওয়া বিস্ফোরণ গুলো প্রায় একই রকম। তো সেইগুলো এবং অনেকটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে আসলে হোসনি দালানে যারা হামলা করেছিল পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, এবং কালকে যে গ্রেপ্তার হয়েছে এর আগে যে জঙ্গিটি ক্রস ফায়ারে মারা গিয়েছিল, একজন হাই প্রোফাইল জঙ্গি, তাদের সঙ্গে একটা যোগসূত্র আছে এরকমটি পরিষ্কার করে বলা হচ্ছে। এবং যে বিষয়টি জানতে চাচ্ছিলেন আসলে কি ধরনের কতগুলো, আমরা জানি যে এখনো বোম ডিসপোজাল ইউনিট পাশাপাশি এবং পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ দল কিন্তু ভেতরে আছে এবং তারা বিভিন্ন রকম কাজ করছে এবং বোম ডিসপোজাল চেষ্টা করে যাচ্ছে। এবং কতগুলো আছে, কি পরিমাণ বোমা এবং বোমার ধরনগুলো কি দিয়ে তৈরি, এগুলা অনেকটা পুলিশ নিশ্চিত হয়েছে যে বারবারই বলছে যে আসলে এই বিস্ফোরকগুলো বিশেষ করে হাতে তৈরি গ্রেনেড গুলো অনেকটা হোসনি দালানের সঙ্গে জড়িত। সহকর্মী নাদিম মাহমুদ অনেকক্ষণ থেকে আছেন এখানে, সহকর্মী নাদিম মাহমুদের কাছ থেকে যাবো, নাদিম একটু ব্যস্ত আছেন, আমরা নাদিমের সঙ্গে পরে যোগ হবো। এখানে বোমা বিস্ফোরক দলের যে প্রধান জনাব সানোয়ার হোসেন তিনি আছেন, তার সঙ্গে আমরা একটু কথা বলার চেষ্টা করব। তিনি ভেতর থেকে বের হয়েছেন, তার কাছ থেকে সবশেষ তথ্যটি জানার চেষ্টা করবো এবং দেখি উনি কি আমাদেরকে তথ্য দিতে পারেন। আমরা চেষ্টা করছি। অনেক মানুষের ভিড়, আসলে বেশিরভাগই হচ্ছে সংবাদকর্মী ছাড়াও অনেক উৎসুক মানুষও এখানে আছে, ফলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মানে একটু ব্যাগ পেতে হচ্ছে যে এখানে সবকিছু এই করতে। তারপরে আমরা অতিরিক্ত সানোয়ার, তিনি সংবাদকর্মীর সঙ্গে কথা বলছে, আমরা চেষ্টা করছি তার কাছাকাছি যাওয়ার জন্য। তিনি একটু আগেই আমাদের বের হয়েছেন। সদস্যকে এবং 4 জন সন্দেহজনক সদস্য, ভিতরে কিছু গ্রেনেড রয়েছে, সেগুলো নিয়ে বোম ডিসপোজাল ইউনিট কাজ করছে। এটা কাজটা সম্পন্ন হওয়ার পর আমরা বলতে পারবো রিয়েলি কত কি গ্রেনেড। আচ্ছা, এখানে কিছু শব্দ পেয়েছি আমরা, ওটা কি তারা সার্চ করেছে না? এখানে আমাদের সদস্যরাও বিভিন্ন সময় সাউন্ড গ্রেনেড বা যেটা অপারেশনাল কৌশলে অনেক কিছু ব্যবহার করতে হয় সেগুলো করেছি। তো 4-5টা টিমে বিভক্ত হয়ে কাজ করেছে। তো ইউজুয়ালি কারা করেছে বা শব্দগুলো কোথা থেকে এসেছে, তারা কোনো চার্জ করেছিল কিনা, এটা পরবর্তীতে আমরা বলতে পারবো। গ্রেনেড ছাড়া কোনো বিস্ফোরক পেয়েছেন? গ্রেনেড ছাড়া বিস্ফোরক এখনো দেখা যায়নি, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে শুধু গ্রেনেড দেখা যাচ্ছে। এখনো সংখ্যা বলা যাচ্ছে না, কাজ করতেছে। কতর মধ্যে ভাইয়া মূল 3 জনের? অ্যারাউন্ড 25-30 এরকম। মানে পুরো ভবনে অভিযান চালিয়েছেন না একটা ফ্লোরে স্পেসিফিক ছিল, একটা ফ্লোরে। এখন আমরা পুরো ভবনটা চেক করে দেখতেছি যে অন্য কোথাও কেউ আছে কিনা, কিছু আছে কিনা। একটা ফ্লোরে দুইটা ফ্ল্যাটে। একটু অভিযান সম্পর্কে যদি একটু বলেন, পুরো অভিযান সম্পর্কে কেমন ছিল আপনাদের অভিযান, কিভাবে শুরু হলো, কি ধরনের বাধা পেলেন? অভিযানটা বেসিক্যালি খুব টান উত্তেজনাই ছিল, কারণ এক্ষেত্রে আমরা যেহেতু জানতে পেরেছি যে ওই ফ্ল্যাটের ভিতরে গ্রেনেড রয়েছে এবং অতীতে দেখেছি তাদের একটা টেন্ডেন্সি রয়েছে, তাদের কাছে ফায়ার আর্মস থাকে। সেই ধরনের প্রিকশন নিয়ে সোয়াট টিম, বোম ডিসপোজাল টিম এবং ডিবির সমন্বয়ে, ডিবির কয়েকটি চৌকস টিম এখানে অভিযানে পরিচালনা করে, এবং সেক্ষেত্রে কোনো ধরনের ক্যাজুয়ালিটি যাতে না হয় এবং এই বিল্ডিং এর সদস্যদের যাতে কোনো ধরনের কোনো ক্যাজুয়ালিটির মধ্যে না পড়ে, এই ধরনের প্রিকশন নিয়ে আস্তে ধীরে সে রাত 3টা থেকে এ পর্যন্ত আমরা অভিযানটি পরিচালনা করি। এক্ষেত্রে 4 থেকে 5টা টিমে বিভক্ত হয়ে সবাই কাজ করতেছিল এবং বিভিন্ন সাউন্ডের শব্দ হয়তো বা বাইরে থেকে অনেকে পেয়েছে। তো বেসিক্যালি ভিতরে তাদের পক্ষ থেকে কোনো রেস্ট্রিক্ট ছিল কিনা, তারা কোনোভাবে কোনো গ্রেনেড চার্জ করেছিল কিনা, এটা এই 5টি টিমের সাথে কথা বলে জানা যাবে যে কোন সাউন্ডটা কার ছিল। সো এই মুহূর্তে ঠিক বলা যাচ্ছে না।
তবে আমরা এখান থেকে 2 জন সদস্যকে গ্রেপ্তার করতে পেরেছি যারা ডিরেক্টলি জেএমবির সাথে জড়িত, এবং বাকি 4 জনকে সন্দেহজনকভাবে আমরা গ্রেপ্তার করছি পার্শ্ববর্তী ফ্ল্যাট থেকে। আপনারা কি কোনো চার্জ করেছেন? এই ওরা যখন আক্রমণ করেছিল আপনাদের উপর গ্রেনেড চার্জ করেছিল? এই বিষয়টাই ক্লিয়ার করার জন্য হয়তো আমাদের একটু সময় লাগবে, কেননা এখনো তারা কাজ করতেছে, ভিতরে বোম ডিসপোজাল সহ বাকি বিষয়গুলো সার্চ করতেছে। টোটাল 5টা টিমের সাথে বসে কথা বললে যে কারা কত কি কি ঘটনা ঘটেছে ওখানে, তারা কি করেছিল, বিষয়টা পরবর্তীতে জানানো যাবে। কত ঘন্টা অবরোধ করে রেখেছিল আপনারা? কখন তাদেরকে ঢুকতে পারলেন, কখন তাদেরকে ধরতে পারলেন, কতক্ষণ পর? আমরা রাত 3টা থেকে এখানে ছিলাম, তো আমরা ফজরের আজানের সময়ও ভিতরে প্রবেশ করিনি। অ্যারাউন্ড 7টার পরে আমরা আস্তে আস্তে করে বিল্ডিং এর ভিতরে যাই, যখন বিল্ডিং এর যে সাধারণ লোকজনকে যখন আমরা বের করতে সমর্থ হই। টোটাল বিল্ডিং থেকে তাদেরকে বের করে বিভিন্ন ফ্ল্যাটে আমরা অবস্থান গ্রহণ করে, ছাদে বিভিন্ন জায়গাতে কমান্ড পোস্ট করে একটা নির্দিষ্ট প্ল্যান মাফিক কোনো ধরনের ক্যাজুয়ালিটি ছাড়া সেফলি করার জন্য আস্তে ধীরে আমরা কাজটা করছিলাম। আপনারা কি তাদেরকে এর আগে রিকোয়েস্ট করেছিলেন আপনারা বের হয়ে আসার জন্য? হ্যাঁ, আমরা বেশ কয়েকবার সিঁড়ির থেকে রুমের পাশ থেকে বিভিন্ন জায়গা থেকে এবং হেলারও নিয়ে এসেছিলাম, তাদেরকে বিভিন্ন সময় সারেন্ডার করার জন্য আমরা রিকোয়েস্ট করতেছিলাম, এবং আমরা প্রায় 2-3 ঘন্টা তাদের জন্য অপেক্ষা করেছি যে তারা বেরিয়ে আসে কিনা। এর উত্তরে তারা কি বলেছে? এ ধরনের কোনো রিপ্লাই ভিতর থেকে আসে না এই ব্যাপারে, বা আপনাদেরকে তারা উল্টো সতর্ক করেছে না এ ধরনের কোনো কথোপকথন তাদের সাথে হয় নাই। কোনো রেসপন্ড না থাকার পরে তখন আমাদের প্রক্রিয়াতে আমরা কার্যক্রমটা সম্পন্ন করি। কিভাবে? আমরা আমাদের কিছু পদ্ধতির মাধ্যমে সেফলি দরজা ব্রিসিং এর সিস্টেম আছে, সেগুলোতে আমরা করে থাকি। কোনো হতাহতের ঘটনা নাই? কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এখন পর্যন্ত বিস্ফোরকের পরিমাণটা বলা যাচ্ছে না, তবে রান্নাঘরে একটি গ্রেনেড পড়ে থাকতে দেখা যাচ্ছে, এবং পাশের রুমের বেডের আশেপাশ দিয়ে গ্রেনেড দেখা যাচ্ছে, এবং একটি ট্রাঙ্ক রয়েছে যে যারা গ্রেপ্তার হয়েছে তারা জানিয়েছে যে ওই ট্রাঙ্কের মধ্যে গ্রেনেড রয়েছে। এখন এই প্রত্যেকটা জিনিস এক সাইড থেকে ডিসপোজাল করতে গেলে পুরো রুম ক্লিয়ার করার পর দিন বলা যাবে হয়তো বা টোটাল সংখ্যাটি কতটুকু। আপনাদের মূল অভিযান তাহলে শুরু হয়েছে কয়টা থেকে? মূল অভিযান বলতে গেলে কালকে সন্ধ্যা থেকেই শুরু হয়েছে। এই রুটের অপারেশনটি রাত 2টা থেকে শুরু হয়েছে। আপনাদের অভিযান কি শেষ? না, অভিযান চলমান, টু বি কন্টিনিউড। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে যিনি ভেতর থেকে এসেছিলেন জনাব সানোয়ার হোসেন বোম বিস্ফোরক দলের প্রধান এবং সদস্য, তিনি অভিযানটি সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন, এবং ভেতরে আসলে কি পরিমাণ বিস্ফোরক বোমা বা বিস্ফোরক আছে সে বিষয়ে তারা 6 জনকে গ্রেপ্তার করা বলছে যে, এবং সহকর্মী নাদিম মাহমুদ তিনি শুরু থেকে ছিলেন। নাদিমের কাছে যাব। নাদিম, অভিযান আপনি অনেকক্ষণ ধরে আছেন ঘটনাস্থলে, এবং যে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলা হচ্ছে হাই প্রোফাইল জঙ্গি, তো আপনার কাছে আসলে আর কি কি তথ্য আছে কালকে থেকে অভিযানটি বিস্তারিত জানাবেন আমাদেরকে। কার্জন, এই গতকাল যখন 2 জন জঙ্গিকে প্রথমে অ্যারেস্ট করে পুলিশ, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি টিম, তাদের কাছ থেকে এই তথ্য পেয়েছিল, এবং সেই তথ্য অনুযায়ী কিন্তু এই ভবনের যে 6 তলা, সেই 6 তলায় কিন্তু জঙ্গি একটি আস্তানা গড়েছে বলে পুলিশ খবর পায়, এবং তারপর থেকেই তারা নানান ধরনের তথ্য জোগাড় করতে থাকে, নানান ধরনের গোয়েন্দা নিযুক্ত করে, এবং এই ভবনের মধ্যে কি আছে বা কারা আছে এর সঙ্গে যুক্ত সেই বিষয়গুলো তারা যাচাই বাছাই করতে থাকে গতকাল সন্ধ্যা থেকে, এবং তারা নিশ্চিত হয় এক পর্যায়ে যে এই ভবনের 6 তলায় একটি ফ্ল্যাটে জঙ্গিরা অবস্থান করছে, এবং সেখানে প্রচুর পরিমাণে বিস্ফোরক দ্রব্য রয়েছে, এবং তারপরে পুলিশ রাত 2টোর পরে কিন্তু এই ভবনটির 6 তলায় এখানে অভিযান শুরু করে, এবং অভিযান শুরু করার আগে কিন্তু এই ফ্ল্যাটের যারা অন্যান্য বাসিন্দা রয়েছে যারা এখানে বসবাস করেন তাদেরকে এই ভবন থেকে নিরাপদ সরিয়ে নেওয়া হয়েছে, এবং তারপরে রাত 3টের দিকে ভোর রাতে তখন কিন্তু মূল অভিযানের প্রিপারেশন তৈরি শুরু হয়, এবং এখানে আস্তে আস্তে র্যাব যোগ দেয়, পুলিশের বিশেষ বাহিনী সোয়াট যোগ দেয়, এবং আপনি জানেন যে প্রচুর পরিমাণে এখানে বিস্ফোরক দ্রব্য রয়েছে, ফলে এখানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যে বম ডিসপোজাল ইউনিট রয়েছে তার সদস্যরাও এখানে আসেন, এবং এখানে প্রায় 6টি টিম আলাদাভাবে সমন্বিতভাবে